২০২৬ সালের বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর অধ্যায়ের সাক্ষী হলাম আমরা, যেখানে একসময় বঙ্গভবন ঘেরাও, রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে রাজপথ উত্তাল ছিল। এখানে আজ খুদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কণ্ঠে ঝরছে প্রধানমন্ত্রী তারেক রহমানের অকুণ্ঠ প্রশংসা। কালের কণ্ঠে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি কেবল প্রধানমন্ত্রীকে সৌহার্দ্যপূর্ণ বলেই ক্ষান্ত হননি, বরং অন্তর্বর্তীকালীন সরকারের সেই ১.৫ বছরের সেই অস্থির সময় নিয়ে উগরে দিয়েছেন নিজের ভেতরে জমানো সব ক্ষোভ। রাষ্ট্রপতির ভাষ্যে উঠে এসেছে সেই বিভীষিকাময় ২০২৪ সালের অক্টোবর মাসের কথা। তিনি দাবি করেন যে তাকে পদ থেকে সরানোর উদ্দেশ্য ছিল একটি সুপরিকল্পিত নীল নকশা। বঙ্গভবনে সেই বর্ণনা দিতে গিয়ে তিনি যা বললেন তা রীতিমতো পিলে চমকানো। বঙ্গভবন ঘেরাও নাটক নয় ষড়যন্ত্র। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মতে ২৪শে অক্টোবর গণভবনের বাইরে যে জনস্রোত দেখা গিয়েছিল তারা প্রকৃত আন্দোলনকারী ছিল না। আর ভাষ্যে উঠে আসা কয়েকটি চাঞ্চল্যকর তথ্য হলো ভাড়ায় চালিত আন্দোলন, রাতারাতি গজে ওঠা বিভিন্ন ভৈব সংগঠন, বিপুল অর্থ ঢেলে ছিন্নমূল মানুষগুলোকে ভ্যান ও ট্রাকে করে গণভবনের সামনে সেদিন জড়ো করা হয়েছিল। ক্যামেরা নাটক, এক নারীর গাডাতারে বেড়াড়ি নিয়ে ভেতরে ঝাঁপিয়ে পড়াকেও রাষ্ট্রপতি সাজানো নাটক হিসেবে অভিহিত করেছেন। যা করা হয়েছিল কেবল ছবি তুলে তাকে চাপে ফেলার জন্য। ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরি না করলে সেদিন বঙ্গভবনও গণভবনের মতো ধ্বংসস্তূপে পরিণত হতে পারত। তারেক রহমান সম্পর্কে ধারণার আমূল পরিবর্তন। সাক্ষাৎকারের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রপতির মূল্যায়ন। তিনি স্বীকার করেছেন একসময় তারেক রহমানকে নিয়ে তার মনে অনেক দ্বিধা আর কৌতূহল ছিল, কিন্তু তার সংকটের সময় কয়েক দফা ফোন আলাপের পর সেই ধারণা ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। রাষ্ট্রপতির ভাষায় প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক আন্তরিক, রুচিশীল এবং রাজনৈতিক পরিপক্ক ব্যক্তিত্ব। আমার জীবনের সবচেয়ে কঠিন সময়েও তিনি এবং তার দল যেভাবে সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় অটল ছিলেন তা সত্যি প্রশংসনীয়। ইউ আর সো কর্ডিয়াল। রাষ্ট্রপতি আরও জানান, সেই ভয়াবহ রাতের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নাকি ফোন করে তাকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন, তবে শেষ পর্যন্ত বিএনপির ইতিবাচক মনোভাবে তাকে সেই সাংবিধানিক সংকট থেকে উত্তোলনের সবচেয়ে বড় সাহস জুগিয়েছিল। দীর্ঘ ১.৫ বছরের ঘটনাবহুল অধ্যায় শেষে এই রাষ্ট্রপতির এই স্বীকারোক্তি এখন রাজনৈতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাষ্ট্রপতির এই বিস্ফোরক সাক্ষাৎকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার এই নতুন সমীকরণকে আপনি কিভাবে দেখছেন? এটি কি দেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার সংকেত, নাকি কোনো নতুন মিলকরণের শুরু? ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকুন।